আজ সোমবার 22শে চৈত্র 2026 সালের 6ই এপ্রিল, ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। যে ব্যক্তি রেগুলার 108 বার নবগ্রহ বীজমন্ত্র জপ করে, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি 6 মাস পর সে ব্যক্তির কিন্তু পুনর্জন্ম হয়ে থাকে। অর্থাৎ সেই ব্যক্তির জীবনে থেকে সমস্ত প্রকার শোক, তাপ, দুঃখ, কষ্ট, দারিদ্রতা, হতাশা এগুলি নিবারিত হয় এবং প্রারব্ধ সে নতুন করে তৈরি করে এবং তার নতুন কিন্তু ভাব, আদর্শ, সমৃদ্ধি, ব্যক্তিত্বের সমৃদ্ধি সেখানে কিন্তু নিজেদেরকে মহিমান্বিত করতে সক্ষম হয়। আজ সোমবার, চাঁদের আলো গায়ে লাগান, মায়ের সেবা করুন। যদি মস্তিষ্কগত দিক থেকে স্ট্রং হতে চান, ডিপ্রেশনকে যদি ধারে পাশে না আসতে দিতে চান, তাহলে অতিরিক্ত ডিম্যান্ড করবেন না। ডিম্যান্ড বা চাহিদার বাই প্রোডাক্টই কিন্তু ডিপ্রেশন, মাথায় রাখবেন। অতিরিক্ত চাহিদা থাকলে অতিরিক্ত হতাশাও আসবে। মায়ের সেবা করুন। মা মানেই চন্দ্র, তিনি মানেই মাতা, আর চন্দ্র মানেই তো মন। তাহলে মায়ের সেবা করলে মন মজবুত হয়। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে। সামনে থাকা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না, কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। অন্যথায় অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। শুধু চিন্তা করলেই তো হবে না। যে সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্তে অটল থাকার চেষ্টা করুন। সেই সিদ্ধান্ত অনুযায়ী কর্ম করার চেষ্টা করুন। আপনার সমস্যা হলো আপনি চেষ্টা করেন না, শুধু ধারণা পোষণ করে যান। আজ যদি কোনো জায়গায় ইন ফিউচার আপনারা যদি পাস্টে যদি অর্থ বিনিয়োগ করে থাকেন, তার ফলস্বরূপ কিন্তু উপকৃত হতে পারেন। অনেকে কমিশন, ডিভিডেন্ড, রয়্যালটি থেকেও লাভান্বিত হতে পারেন। নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে, ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতিও আপনাদেরকে দেবে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও বাড়বে। ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন করাটা আজ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন, প্রেমে পাগল হওয়ার দিন। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাবেলার সময়টি চমৎকার অতিবাহিত হতে চলেছে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে।